আমাদের নবী কোথাও কি বলেছেন আল্লাহর নির্দেশে যে নীতিতে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে? এই যে শিরকটা করলেন, এটার জন্য কি ওনারা ক্ষমা চাবেন না? এটা কি শিক্ষা নেবেন না? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরাও এই প্রশংসাই করি আল্লাহর, হয়তো ভুলে যেতে পারি কোনো সময়, পরে মাপ চেয়ে নেই। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আমি সর্বপ্রথম ৭১-এর মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আত্মার মাগফিরাত কামনা করি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, সংসদীয় গণতন্ত্রের প্রবর্তক, মৃত্যুর আগে যিনি 18 কোটি মানুষের অভিভাবিকা হিসেবে খ্যাতি নিয়ে গিয়েছেন, ওনাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। মাগফিরাত কামনা করি ৭১-এর বীর স্বাধীনতা যুদ্ধের সকল বীর শহীদানের প্রতি। জুলাই বিপ্লবীদের যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সকল আহতদের প্রতি সমবেদনা জানাই। মিজেলে যেই ৬ শতাধিক মায়ের বুক খালি হয়েছে, যেই শিশুরা মিজেল এবং নিউমোনিয়ায় জীবন অবসান ঘটেছে, তাদের রুহের মাগফিরাত কামনা করি। অত্যন্ত ব্যথাতুর হৃদয় মাননীয় স্পিকার, আদ্দিন হাসপাতালে অবহেলা, অসতর্কতার কারণে যেই ৬টি মায়ের বুক খালি হয়েছে, যেই ৬টি শিশুর নির্মম মৃত্যু ঘটেছে, সেই পরিবারগুলির প্রতি আমি আমার সমবেদনা জানাচ্ছি, আমার পক্ষ থেকে, আমার সরকারের পক্ষ থেকে, এই সংসদের পক্ষ থেকে। মাননীয় স্পিকার, জীবনে অনেক নসিহত শুনেছি। বক্তৃতা যাইতে চেয়েছিলাম বাজেটে, কিন্তু অনেকেই বলেছে না গিয়ে একটা ব্যাপারে বলতে চাই। এই কিছুক্ষণ আগে একজন মাননীয় সংসদ সদস্য ওই বেঞ্চের সূরা নসর থেকে একটা আয়াত বলেছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। যে কোনো অ্যাচিভমেন্টের সাকসেসের পরে আল্লাহর প্রশংসা করা। একদম সত্য বলেছেন মাননীয় স্পিকার, আমরাও এই প্রশংসাই করি আল্লাহর, হয়তো ভুলে যেতে পারি কোনো সময়, পরে মাপ চেয়ে নেই। কিন্তু একটি কথা ওনাকে বলতে চাই, সূরা নজম থেকে 4টা আয়াত পড়তে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আল্লাহ তাআলা এই সূরাটিতে কসম কেটেছেন, কসম অস্তগামী নক্ষত্র রাজির, তোমাদের সঙ্গী বিভ্রান্ত না, সে পথভ্রষ্ট না, মানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যা বলেন তার নিজ থেকে বলেন না, তিনি যা বলেন আল্লাহর কাছ থেকে ওহী প্রাপ্ত হয়ে বলেন। সেই ওহী কোরআনের মাধ্যমে যা বলেন উনি, ওইটা একটা ওহী। মাননীয় স্পিকার, উনি তো আমাকে নসিহত করেছেন আমাদেরকে। আমি জিজ্ঞাসা করি ওনাকে খুব বিনয়ের সাথে, আমাদের নবী কোথাও কি বলেছেন আল্লাহর নির্দেশে যে নীতিতে ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে? এই যে শিরকটা করলেন, এটার জন্য কি ওনারা ক্ষমা চাবেন না? এটা কি শিক্ষা নেবেন না? মাননীয় স্পিকার, দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।